আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, 1 বছর আগে এই ভিশনের মাল্টি কুকারটা আমি আমার কিচেনে অ্যাড করেছিলাম এবং সেটার জন্য আমি একটা রিভিউ দিয়েছিলাম। ভালো খারাপ অনেক কমেন্ট চলে আসছে। সো কমেন্টগুলোর উত্তর দেওয়া খুব জরুরি আমি মনে করছি। যে একটু আগেও একটি কমেন্ট চলে আসছে, যেটার জন্য কিন্তু আমাকে এই ভিডিওটা পুনরায় করতে হচ্ছে। আজকে শুধু আপনাদের কমেন্ট পড়বো এবং উত্তরগুলো দেবো। প্রিয় দর্শক, একজন ভাই লিখেছে যে টাইম বাড়ানো যায় না, সো 10 বা 15-20 মিনিট দেওয়া যায় না, ফালতু কুকার। ওকে, আমি একটু দেখিয়ে দেবো যে আসলে কিভাবে এটার মধ্যে টাইম অ্যাড করা যায়। সো আমি একটু ক্যামেরাটাকে এদিকে নিয়ে আসছি। ওকে দর্শক, এখন কিন্তু এটা অন আছে। আপনি যখন বিদ্যুতের লাইন দিবেন তখন এটা এরকমই দেখাবে। সো এখন আমি যদি এটা টাইম সেট করতে চাই, ভাইয়ের কথা অনুযায়ী, ভাইয়া বলছিল যে আসলে টাইম সেট করা যায় না। সো আমি এটা টাইম সেট করে দেখাবো। মূলত হচ্ছে এইখান থেকে আপনার কয়েকটা মোড রয়েছে, সেগুলোকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সো এইখানে আপনার একটা মোড রয়েছে, এই যে ফাংশন সিলেকশন। ওকে, এখানে যদি চাপেন তাহলে প্রথমে অপশনটা চলে আসছে। ওকে, এখানে কিন্তু আপনার 1 ঘন্টা 30 মিনিট নিয়ে নিয়েছে। যদি দেন আবার যদি চাপেন তাহলে 1 ঘন্টা 30 মিনিট নিয়েছে স্যুপ রান্না করার জন্য। ওকে, এখান থেকে কুকিং যে মোডটা রয়েছে, এখানে যদি চাপেন তাহলে এটা আপনার মূলত 40 মিনিট নিয়েছে। আবার যদি চাপি তাহলে এখানে রাইসের জন্য আনলিমিটেড সময়। সো এটার কোনো প্রয়োজন নেই দেখানোর জন্য। রাইস হয়ে গেলে অটোমেটিক এটা ট্রিপ করবে, অফ হয়ে যাবে। সো এখন যদি আমি আবার চাপি তাহলে এখানে কেক নামে অপশন রয়েছে। ওকে, এইখানে 50 মিনিট সময় নিয়েছে। মূলত এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, এগুলোতে সময় নিচ্ছে। ওকে, মূলত এই যে 20 মিনিট নিয়েছে, এটা হচ্ছে হিটিং মোড। মূলত এটা পানি গরম বা চা গরমের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। সো মেন কথা হচ্ছে এটা দিয়ে সময় সেট করা গেল। এখন আপনি চাচ্ছেন যে না 20 মিনিট না, ভাইয়া যেটা বলছিল যে 10 মিনিট 15 মিনিট নেওয়া যায় না। সো এখন 20 মিনিট নিয়েছে। এখন যদি আমি এটাকে কমাতে চাই তাহলে যে কাজটা করতে হবে, আমাকে এখান থেকে প্লাস মাইনাস যে অপশনটা রয়েছে, ওকে, এখান থেকে মাইনাসটা চাপেন। দেখেন আপনি কিন্তু 15 মিনিট নিয়ে নিয়েছেন। ওকে, 15 মিনিট পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এরপর যদি আমি চাই যে না আরও কমাবো তাহলে সেটাও কিন্তু পসিবল। সো বাড়ালেও কিন্তু এটা চেপে ধরেন, দেখেন অটোমেটিক বাড়ছে। সো এইখান থেকে যদি আপনি আবার কমান, ওকে, চমৎকার কিন্তু কমছে। সো আপনি আপনার প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেলেন যে মূলত এটা দিয়ে সময়টা কিন্তু আপনার ইচ্ছা মতন আপনি অ্যাড করতে পারছেন। তো এখন পরবর্তী প্রশ্ন আমি পড়ব, সব রকমের রান্না করা যাবে মাছ মাংস ভাত? ওকে, মূলত আমি যেটা বলছি এটা যেহেতু স্পন্সর ভিডিও না, বারবার আমি বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা 1 বছর আমি চালিয়েছি। এটা দিয়ে সব রকমের ভাত মাছ এগুলো রান্না করা যায়। তবে আপনি ইন্ডাকশন চুলায় যেরকম ব্যবহার করেন, একদম গ্যাসের আগুনের মতন আপনি তাপ পান, ওই রকম তাপটা কিন্তু আপনি পাবেন না। এখানে তাপ পাবেন, মূলত এখান থেকে যে কাজটা করতে হবে আপনাকে একটু সময় নিতে হবে। মূলত সময় নিলে আপনি এটা দিয়ে ভালোই রান্না করতে পারবেন। ওকে দর্শক, এখানে এক ভাই প্রশ্ন করেছে প্রাইসটা বলেন ভাইয়া। 5,000 টাকার মতন এটার প্রাইস ছিল, সেখান থেকে আমি কিছু ছাড় পেয়েছিলাম, সেখান থেকে এটা কিন্তু কেনা হয়েছিল 4,500 টাকা দিয়ে। সো এখন এটার প্রাইস আরও মনে কমে গেছে। সো আপনারা অবশ্যই প্রাইসটা আপডেট জানার জন্য অবশ্যই এটার যে বেসনের যে শোরুম রয়েছে সেখানে দেখতে পারেন, পাশাপাশি তার ওয়েবসাইটে কিন্তু দেখতে পারেন। এক ভাই প্রশ্ন করেছে খিচুড়ি রান্না করলে কি মোড দিতে হবে। সো এখান থেকে সিম্পল ভাতের যে মোডটা রয়েছে কুকিং মোড, ওকে, এখানে চাপলে কিন্তু আপনার এটা খিচুড়ি রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ওকে, এরপরে লিখেছে এটাতে কি ডিম ভাজা মাছ ভাজা যাবে। সো এটার প্রশ্নের উত্তর আমি দিয়েছি আগেই। এরপরে লিখেছে বাজে একটা, ওকে, তার কাছে বাজে লেগেছে। সো সবার কাছে ভালো লাগবে এটা এমন কোনো কথা না। এরপর হচ্ছে আমি কাল একটা কিনেছি, একটু স্লো, এটা কি কোনো সমস্যা। আমি যেটা বলেছি যে আসলে এটা ইন্ডাকশন চুলার মতো না। আপনি যদি মনে করেন যে গ্যাসের চুলায় ইন্ডাকশন চুলায় যেমন রান্না করেন ওইরকম রান্না হবে এমনটা না, আপনাকে সময় নিতে হবে। সো এটা একটু স্লো কাজ করবে, এটাই স্বাভাবিক। এরপরে এক ভাই লিখেছে এই কুকার রান্না করার সময় কি প্যানের সাইড দিয়ে কি ধোঁয়া বের হয় ভিতর থেকে। মূলত এটার সাইড দিয়ে কোনো ধোঁয়া আমি এখন পর্যন্ত বের হতে দেখিনি। তবে আপনারটা কেন সমস্যা হচ্ছে, যদি সমস্যা মনে করেন তাহলে আপনার যদি ওয়ারেন্টি থাকে তাহলে তাদের শোরুমে যেতে পারেন বা তাদের যে সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে আপনি এটাকে সংশোধন করতে পারেন, অথবা আপনি আপনার পার্সোনালি ওটা ঠিক করতে পারেন। ওকে, অনেক প্রশ্ন। এরপরে লিখেছে রান্নার সময় কি ঢাকনা ওঠানো যাবে। ওকে, রান্নার সময় ঢাকনা ওঠাতে পারে, এটা কোনো সমস্যা নাই। রান্না ওঠালে কোনো প্রবলেম হয় না, আমি এখন পর্যন্ত ফেস করিনি। এরপর এক ভাই লেগেছে বাজে। ওকে, আপনার কাছে বাজে লেগেছে, আসলে আমার কাজের পারপাস এটা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না।
দর্শক এখানে একজন ভাই কমেন্ট করেছে যে স্টার্ট বাটনের চাপ দিয়ে ঢাকনা ওঠানো লাগে, যে কোনো ভাজা করলে তো ঢাকনা দিয়ে করা যায় না, ঢাকনা ছাড়া কি কাজ করা যাবে? ওকে দর্শক, আমি ঢাকনা ছাড়া কাজ করেছি, কোনো সমস্যা হচ্ছে না এটা দিয়ে। দর্শক এক ভাই বলেছে সম্পূর্ণ একটি ফালতু রাইস কুকার, ওকে উনি হয়তো বা ওনার এক্সপিরিয়েন্স থেকে এটা ওনার মনে হচ্ছে। সো এরপরে একজন লিখেছে ইম্পর্টেন্ট কন্টেন্ট, ধন্যবাদ। এরপরে এক ভাই লিখেছে আমি আপনার রিভিউ দেখে কিনেছি, কিনে এমন ধরা খেয়েছি অনেকের কইতে পারতেছি না, পোলাপান লইয়া রাত 2টা পর্যন্ত বইয়া রয়েছি, এখনো ভাত খাওয়া হয়নি। কেন এমনটা হয়েছে আসলে আমি বলতে পারছি না, কিন্তু আমি তো এটা স্পন্সর ভিডিও হিসেবে দিইনি। মূলত আমি বাড়িয়ে কমিয়ে কথা বলছি না, মূলত আমি এটা কিনেছিলাম, যার ফলে আমি এটার রিভিউ দিয়েছিলাম। এখানে কী কারণে হয়েছে আপনি কমেন্ট করতে পারেন। আসলে এটা দিয়ে তো কাজ চলে, আমি তো দেখেছি যে এটা দিয়ে কাজ চলে, এটা দিয়ে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আমি বারবারই একটা কথাই বলছি যে আসলে এটা দিয়ে রান্না করার ক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন হয়, এখানে যে ধরা বাঁধা সময় লেখা রয়েছে তেমন সময়টাই কিন্তু প্রয়োজন হয়। মূলত এটা ব্যবহার করলে আপনি বুঝবেন, আস্তে আস্তে আপনি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন। আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে এক ভাই লিখেছে চমৎকার একটি ভিডিও ভাইয়া, অনেক উপকার হলো আমার। ওকে, তার হয়তো কাজে লেগেছে। এরপরে এক ভাই লিখেছে কেউ কিনবেন না, এই কুকার যে কিনবেন সে ধরে খাবেন, কারণ রান্না করতে 2 থেকে 3 ডাবল সময় লাগে, আর যেগুলো আছে তা সাধারণত কাজে লাগে না। এটি শুধু রাইস কুকার হিসেবে ব্যবহার করতে পারবেন, আর কিছু না। এই লেখার পরও যদি কেউ কিনেন তার দায় নিজে নিয়ে নেবেন। ভীষণকে বলবো ভালো প্রযুক্তি আপডেট করুন। ওকে দর্শক, ভাইয়ের মন্তব্য তিনি লিখেছেন, আশা করি ভীষণ এরপরে আরও বেশি ভালো কিছু এখান থেকে দিবে। ওকে, এখানে আরেক ভাই লিখেছে তরকারি রান্না করতে গেলে রান্না হয় না, এর কারণ কি? দর্শক আমি জানি না কেন আপনারটা হচ্ছে না, মূলত আমারটা চমৎকার রান্না হয়। আমি আসলে কোনো ভুল রিভিউ দেব না, মূলত আমি দেখেছি যে আসলে এটা দিয়ে ভালোই রান্না করতে পারি আমি। রান্নার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তরকারি রান্নার ক্ষেত্রে। মূলত আপনি রাইস কুকারে যেভাবে রান্না করবেন সেই প্রসেসগুলো আপনাকে মেনটেন করতে হবে। এরপর একজন লিখেছে এত সময় লাগে কেন রান্না করতে, ভাত রান্না করতে 50 মিনিটের বেশি সময় লাগে। প্রিয় দর্শক, আমি যেটা অবজারভেশন করে দেখেছি, মূলত এখান থেকে এটা দিয়ে ভাত রান্না করতে এত সময় লাগার কথা না, মূলত 30 থেকে 40 মিনিটের মধ্যেই ভাত আমি রান্না করতে পেরেছি। অনেক সময় আরও কম সময়ে হয়ে যায়। মূলত ইলেকট্রিসিটি যদি ভোল্টেজটা ঠিক থাকে তাহলে কোনো প্রকার সমস্যা আমি ফেস করিনি। ওকে, এরপর এক ভাই লেগেছে টেম্পারেচার সেট করা যায়। প্রিয় দর্শক, এখানে টেম্পারেচার সেট করার কিছু নেই, টাইম সেট করা যায়, আমি যেটা প্রথমে দেখিয়েছি। এরপর হচ্ছে এটা নাকি অনেক স্লো, এক ভাই লিখেছে। মূলত আমি তো বললামই যে এটা অনেক স্লো না, এটা রান্না করার জন্য যতটুকু সময় নেয় সেটা আপনি গ্যাস বা ইন্ডাকশন চুলার মতো না, সেই ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগে। এরপরে আরেকটা কমেন্ট চলে আসছে, এটাতে কি টেম্পারেচার কমানো বাড়ানো যায়? টেম্পারেচার কমানো বাড়ানো যায় না, যেটা আমি আগে একটু আগে বলেছি যে মূলত এটার মধ্যে আপনার সময়টা সেট করা যায়। মূলত এটা 1100 ওয়াটের একটা মাল্টি কুকার। সো এটা দিয়ে ওভারঅল আপনাদের প্রশ্নের সকল উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ওভারঅল আমার রিভিউতে আমি 1-1.5 বছর ব্যবহার করেছি এটা দিয়ে। সো 1 বছর পরে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাজের পারপাসে এটা বেস্ট। তবে আমি বলবো যে আপনারা কোনটা নেবেন এটা দেখার জন্য অবশ্যই আমাদের একটা ভিডিও রয়েছে, সেখানে আমরা ফুল আরও ডিটেলস বলেছি যে আসলে ইন্ডাকশন চুলা আর মাল্টি কুকার চুলার মধ্যে কোনটা বেস্ট, যেটা আপনার ভালো লাগবে, বেস্ট হবে মনে হবে সেটা আপনি নিতে পারেন। তবে কেনার আগে ওই ভিডিওটা দেখে নেবেন, মূলত আমরা দেখিয়েছি সেইখানে আসলে কোনটা বেস্ট, ইন্ডাকশন না মাল্টি কুকার। সো আসলে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। এখন মেন কথা কি, আসলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আমার মনে হয়েছে যে আসলে আরও কিছু কথা বলা উচিত। প্রিয় দর্শক, এটা একটা প্রোডাক্ট, ইনফ্রারেড চুলা রয়েছে, সেটাও একটা প্রোডাক্ট। সো এই দুইটার কাজ কিন্তু প্রায় সেম, তবে এই দুইটার মধ্যে অনেক কিছু পার্থক্য রয়েছে ব্যবহার করার ক্ষেত্রে। আপনি আমি বললাম যে আসলে ভীষণের রাইস কুকার এই যে এটা রয়েছে, এটা দিয়ে আপনি ওভারঅল সব কাজই করতে পারবেন, তবে সময়ের তারতম্যটা রয়েছে, এখানে কিছুটা সময় বেশি লাগার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা হচ্ছে আপনি যখন
ইন্ডাকশন চুলা বা ইনভার্টার চুলা ব্যবহার করবেন সেখানে আপনি গ্যাসের চুলার মতন যে একটা তাপ পাবেন সেটা কিন্তু এটার মধ্যে আশা করাটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছুই না। এইটা দিয়ে ওভারঅল সকল কাজই আমি করতে পেরেছি, মূলত হচ্ছে কিছু জিনিস বাদ দিয়ে, যেমন রুটি ভাজা বা এই সকল জিনিস তো রাইস কুকারে ভাজে না। সো আপনাকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। আপনাদের প্রশ্নগুলো দেখে আমার মনে হয়েছে যে উত্তর দেওয়া খুবই জরুরি, যেহেতু আমি এটা দিয়ে রিভিউ করেছিলাম। মূলত ভাইয়ারা অনেকেই প্রশ্ন করেছেন, যদি আমি সকলের এই কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, তারপরও যারা মর্মাহত হয়েছেন এই জিনিস কিনে তাদের জন্য দুঃখিত। তবে আমি মনে করি যে আসলে এটা কোনো বাজে প্রোডাক্ট না। এটা দিয়ে এই বাজেটে যেই সার্ভিসটা দিচ্ছে সেটা আসলে ভালোই মনে হচ্ছে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।